আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডনেস্ট একাডেমি। আজকে ভিডিওতে স্ট্রিংস নিয়ে ডিটেলস আলোচনা করব। স্ট্রিংস পাইথনে ডাবল কোট আর সিঙ্গেল কোটের মধ্যে আমরা যেটাই লিখবো সেটা কিন্তু স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। এখানে যদি আমরা সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে 1 2 3 4 নাম্বার লিখি বা কোনো ক্যারেক্টার লিখি, তো সেগুলো স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। কোড করে দেখায়। এখানে আগে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি strings.py নামে। একটা ভ্যারিয়েবল নিচ্ছি, নেম। এখন এটাকে ফার্স্টে আমরা প্রিন্ট করব। তাহলে আমরা এই যে নেম ভ্যারিয়েবলটার মধ্যে যে স্ট্রিংটা আছে, মানে যেটাই থাকুক সেটা আমরা দেখতে পাবো। তো এখানে স্ট্রিং আছে, রান হচ্ছে কোডনেস টাইপ। এখন আমরা দেখব এটার টাইপ, মানে এটা কি ডেটা টাইপ সেটা এখানে দেখাচ্ছে স্ট্রিং, অর্থাৎ এর নেমের ভিতরে যে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে একটি স্ট্রিং। আমরা যদি এখানে 1 2 3 4 5 6ও দিতাম তাহলেও কিন্তু এটা স্ট্রিংই দেখাতো, কারণ কি এটা ডাবল কোটের মধ্যে রাখা হয়েছে। এখন আমরা সিঙ্গেল কোটের ভিতর রাখি, তাহলেও কিন্তু একই রেজাল্ট দিচ্ছে। তো এটা নিজের ইচ্ছা মতোই রাখা যাবে। এটা যদি আপনার ইচ্ছা করে আপনি ডাবল কোটের মধ্যে দিয়ে লিখবেন স্ট্রিং, তাহলে আপনি ডাবল কোট ইউজ করে লিখতে পারেন, অথবা আপনার যদি ইচ্ছা করে সিঙ্গেল কোট দিয়ে স্ট্রিং ইমপ্লিমেন্ট করবেন তাহলে আপনি সেটা করতে পারেন। এরপর আসে এসকেপ সিকোয়েন্স। আপনি ধরুন ডাবল কোটের মধ্যে লিখছেন, একটা এরকম লিখছেন আই সেড, এরপর এটা বিবৃতি লিখছেন, ধরেন আই সেড হ্যালো ওয়েলকাম। তো আপনি যদি ডাবল কোটের ভিতরে ডাবল কোট লেখেন তাহলে এটা কিন্তু এরর দিবে একটা, দেখাচ্ছি রান করে। সিনট্যাক্স এরর, কারণ কি এটা কিন্তু ইলিগাল ডাবল কোটের ভিতরে ডাবল কোট লেখা। তো এটা যাতে না আসে সেজন্য আমরা যেটা করব, ইউজ করব এসকেপ সিকোয়েন্স। তো এখানে ডাবল কোটের আগে একটা ব্যাকস্ল্যাশ, তারপর এখানে একটা ব্যাকস্ল্যাশ। এটা দেওয়ার ফলে আর এররও দিবে না, আর এই যে আমরা যেটা চাচ্ছি হ্যালো ওয়েলকাম, এটাও দেখাবে ডাবল কোটের ভিতরে। আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বাইরে সিঙ্গেল কোট রেখে এরপর এখানে জাস্ট ডাবল কোট দিয়ে দিব, তাহলে আর আমাদেরকে আলাদা করে এসকেপ সিকোয়েন্স ইউজ করতে হবে না। এই যে এরপর আমরা জানবো কিভাবে নিউ লাইন প্রিন্ট করতে হবে। ধরুন একটা সেন্টেন্স নিচ্ছি, আই লাভ প্রোগ্রামিং। তারপর আমরা এখানে আমরা যদি এইভাবে দেই, তারপর আমরা যদি আই ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট পাইথন, এখন আমরা চাচ্ছি এই দুটো সেন্টেন্স আলাদা আলাদা লাইনে প্রিন্ট হবে। তো এটা করার জন্য আমরা যেটা করব, আরেকটা এসকেপ সিকোয়েন্স ইউজ করব, নিউ লাইন ব্যাকস্ল্যাশ এন। তাহলে আমরা দেখতে পাবো এটা দুটো ডিফারেন্ট লাইনে প্রিন্ট হবে। আচ্ছা, এটা প্রিন্ট করা হয়নি, এই জন্য এখানে আসছে না। I love programming. I want to learn more about Python. এখানে একটা ফুল স্টপ দিই। এছাড়াও মাল্টি লাইন বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যেটা করব, আমরা এখানে ডাবল কোট ইউজ না করে আমরা 3বার ডাবল কোট দিব এখানে। তাহলে আমরা যদি 3বার দিই তাহলে এটা কিন্তু একে একে মাল্টি লাইন হয়ে যাবে। এখানে রাখতে হবে অবশ্যই। আরেকটা সেন্টেন্স দিয়ে দেখি, সেভ করি, তাহলে কিন্তু আমাদেরকে বারবার ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হবে না।
এইভাবে আমরা মাল্টি লাইন ইউজ করে 3টা লাইন প্রিন্ট করে ফেলেছি। এখন আমরা জানবো ইন্ডেক্স নাম্বার সম্পর্কে। তো প্রোগ্রামিং এ প্রাইমারি ইন্ডেক্সিং দুই রকমের হয়ে থাকে, জিরো বেসড ইন্ডেক্সিং আর ওয়ান বেসড ইন্ডেক্সিং। তো ওয়ান বেসড ইন্ডেক্সিং এ কাউন্ট শুরু হয় 1 থেকে, আর জিরো বেসড ইন্ডেক্সিং এ 0 থেকে। অর্থাৎ এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, দেখুন STRING। তো যদি কাউন্ট করি এখানে ক্যারেক্টার গুলো, ওয়ান বেসড ইন্ডেক্সিং এ যেভাবে কাউন্ট হবে, এই যে এস যে ক্যারেক্টার, এটার পজিশন হচ্ছে ফার্স্টে ওয়ান বেসড ইন্ডেক্সিং এ, তারপর T2, এভাবে ক্রমান্বয়ে যেতে থাকবে 3 4 5 6। কিন্তু যদি আমরা জিরো বেসড ইন্ডেক্সিং এ যাই তাহলে এভাবে হবে, এস হচ্ছে 0, টি হচ্ছে 1, মানে অর্থাৎ পজিশন, এগুলোর পজিশন। এই এই ওয়ার্ডে STRING মানে এই ক্যারেক্টারগুলোর পজিশন জিরো বেসড ইন্ডেক্সিং এ গেলে কিভাবে হবে, এস থাকবে 0-তে, টি থাকবে 1-এ, আর থাকবে 2-তে, এভাবে চলতে থাকবে। তো বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু জিরো বেসড ইন্ডেক্সিং ইউজ হয়, তেমনি পাইথনেও জিরো বেসড ইন্ডেক্সিং ইউজ হয়। তো এখন আমরা দেখবো কি করে এই ইন্ডেক্স ইউজ করে স্ট্রিং এর ভিতর ক্যারেক্টারগুলো অ্যাক্সেস করা যায়। তো এখানে একটা নর্মাল স্ট্রিং নিয়ে নিচ্ছি, ধরুন স্ট্রিং সমান সমান স্ট্রিং নিলাম। তো এখন আমি চাচ্ছি এখানে এই স্ট্রিং এর ফার্স্টের যে এসটা আছে এটাকে প্রিন্ট করতে। তো আমরা যেটা করব, ফার্স্টে প্রিন্ট নিব, তারপর ভ্যারিয়েবলের নামটা লিখবো স্ট্রিং, এরপর এস এর পজিশনটা কোথায়, 0। এটা যেহেতু জিরো বেস ইন্ডেক্সিং, তাই এস এর পজিশন কিন্তু 0। তো আমি জানতে চাই স্ট্রিং এর 0-তে কি আছে, স্ট্রিং 0 দিয়ে দিচ্ছি, এই যে এস। এটাকে কমেন্ট আউট করে দিই যাতে বারবার এটা প্রিন্ট না। এখানে লিখে দিচ্ছি ক্যারেক্টার, আচ্ছা এটা বারবার চলে আসে, ক্যারেক্টার অ্যাট 0 ইন্ডেক্স। এখানে কিন্তু আমি ইন্ডেক্স ওয়ার্ডটা ইউজ করব, কারণ নর্মালি কিন্তু ইন্ডেক্সই বলা হয়, পজিশন বলা হয়, স্ট্রিং ক্যারেক্টার 0 ইন্ডেক্স। তো এটা আমি যদি ফার্স্ট ইন্ডেক্সে কি আছে সেটা জানতে চাই, তাহলে স্ট্রিং 1, টি, 0 আর 1। এখন ধরুন আমরা যে চাচ্ছি যে এই ফার্স্ট এস থেকে শুরু করে আই পর্যন্ত আমাদেরকে প্রিন্ট করে দিবে, অর্থাৎ স্ট্রিংটাকে স্লাইস করে আমাদেরকে প্রিন্ট করে দিবে। এই জন্য আমরা ইউজ করব স্ট্রিং স্লাইসিং। তো এখানে আমরা ফার্স্টে আবার স্ট্রিংটা নিব, ভ্যারিয়েবলটা। এবার যেহেতু এস থেকে শুরু করব, এস এর ইন্ডেক্সটা কি 0, এরপর আই পর্যন্ত যেহেতু নিব, এভাবে কাউন্ট করি 0 1 2 3 4। যেহেতু আই পর্যন্ত নিব সেহেতু আমাদেরকে এন পর্যন্ত কাউন্ট করতে হবে, 4। প্রিন্ট করে দেখি, এই যে স্ট্রিং। এখন একটা জিনিস বলে রাখি, স্ট্রিং স্লাইসিং এ 3টা পার্ট থাকে, স্টার্ট, যেখান থেকে স্টার্ট করব যে ইন্ডেক্স থেকে, এন্ড, যে ইন্ডেক্সে যে শেষ হবে, আরেকটা থাকে সেটা হচ্ছে স্টেপ, অর্থাৎ কতটুকু এসকেপ করব, মানে কতটুকু নিব না। আচ্ছা, তো নর্মালি পাইথনে স্টেপ থাকে 1, যে জন্য এটা লিখতে হয় না, যদি আমরা স্টেপ ইউজ না করি তাহলে এটা নর্মালি নিয়ে নেয় যে 1। দেখাচ্ছি একবার, এখানে কিন্তু STRI প্রিন্ট করবে, এই যে। এখন যদি আমরা 2 নিতাম তাহলে কি প্রিন্ট করবে দেখাচ্ছি, SR। এর কারণ এখানে যখন এখানে 2 দিচ্ছি তখন একটা ক্যারেক্টার স্কিপ করছে আই পর্যন্ত, দেখুন এস প্রিন্ট করলো, টি প্রিন্ট করলো না, আর প্রিন্ট করলো, আই প্রিন্ট করলো না। অর্থাৎ স্টেপে যে নাম্বারটা দিব বা সেই নাম্বারের আগের নাম্বারটা সে, মানে অর্থাৎ স্টেপে যে নাম্বারটা থাকবে, যদি স্টেপ সমান 2 হয় তাহলে one character will be skipped till the end। অর্থাৎ এখানে স্টেপ যদি n হয়, n-1,
ক্যারেক্টার্স উইল বি স্কিপড টিল এন্ড। তো এখানে যদি আমরা 3 দিতাম তাহলে কিন্তু দুটো ক্যারেক্টার স্কিপ হতো। দেখিয়ে দিচ্ছি, এখানে 0 থেকে 4 না নিয়ে 0 থেকে 6 নিয়ে দিচ্ছি। তো এখানে 3তে দুটো ক্যারেক্টার স্কিপ হয়েছে, টি আর, তারপর আই প্রিন্ট হয়েছে এনজি, সো এস আই। তো এটাও ছিল স্ট্রিং স্লাইসিং। এবার স্ট্রিংস পাইথনে কিন্তু নেগেটিভ ইন্ডেক্সিংও আছে সেটা। তো এখানে একটা স্ট্রিং নিয়েছি গ্রেট হ্যালো ইউজার। তো নেগেটিভ ইন্ডেক্সিং এর জন্য এখানে এইভাবে কাউন্ট করা হবে, আর হচ্ছে -1 পজিশনে, E-2 মানে কোন পজিশনে সেটা বলছি, ই নো S-2, E-3, U-4। তো এখানে -4 থেকে আমাদেরকে -1-এ যেতে হবে। এখানে কিন্তু আমরা -1 থেকে -4-এ নিতে পারবো, ইউজ করতে হবে -4 থেকে -1। আচ্ছা, এটা সেভ করা হয় নাই, আবার রান করে দিচ্ছি। ইউজ, কারণ কিন্তু আমরা -1 পর্যন্ত নিয়েছি। এটা যদি ভাবে ছেড়ে দিতাম, মানে -1 না দিয়ে খালি রেখে দিতাম, তাহলে কিন্তু লাস্ট পর্যন্তই প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি ইউজার প্রিন্ট হয়ে গেছে। আর এখানে এবার এটা দেখলাম নেগেটিভ ইন্ডেক্সিং। এবার দেখাবো কিভাবে স্ট্রিং রিভার্স করতে হয়। এটাই নিচ্ছি, প্রিন্ট নিব ফার্স্টে প্রিন্ট করার জন্য, তারপরে স্ট্রিংটাকে নেব, তারপর দুটো কোলন দিয়ে -1, তাহলেই কিন্তু এটা স্ট্রিংটা রিভার্স হয়ে যাবে ইজিলি। এই যে হয়ে গেল। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।